হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সবার রমজান খুব ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি এবং রমজানও খুব ভালোই কাটছে। যেহেতু এখন গরম ওভাবে পড়েনি, এখনও মোটামুটি সহনীয় পর্যায়ে আছে ওয়েদারটা। তো এই কারণে দেখা যায় রোজার দিনের শেষের দিকে একটু খারাপ লাগে, তাছাড়া মোটামুটি সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর ভার্সিটি খোলা আমার দুই মেয়েরই, সে কারণে একটু ব্যস্ততায় দিন কাটছে। তো এটা ছিল আমার বড় মেয়ের ভার্সিটিতে আমি গিয়েছিলাম, ওর এক্সাম ছিল প্লাস ওর ক্লাসও ছিল। 23 তারিখ পর্যন্ত ওর ক্লাস এবং এক্সাম টানা চলবে। মেয়েটার একটু কষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কেয়ার করা। সেই সকালে যায়, ক্লাস এক্সাম শেষ করে ফিরতে ফিরতে দেখা যায় সন্ধ্যা বা রাত হয়ে যায়। তো সেদিন ওর সাথে আমি আসলে গিয়েছিলাম, যেহেতু ও একা একাই যাচ্ছে, তো মনে হলো যে না, 2-1 দিন ওর সাথে যাওয়া প্রয়োজন, তাহলে ওর একটু ভালো লাগবে। তো সেদিন আমি ওর সেদিন ছিল হচ্ছে ফর্ম ফিল আপের দিন। তো যেহেতু সেমিস্টার ফাইনাল, তো ফর্ম ফিল আপ তো করতেই হবে। তো এই কারণে ওকে আমি একটু হেল্প করছিলাম। তো ওদের যে প্রশাসনিক ভবন থেকে কিছু প্রয়োজনীয় কাজ ছিল, সেগুলো সেরে আমরা যে ওর ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে আবার যাচ্ছিলাম। তো ওর ভার্সিটির কাজ শেষ করে আমার আবার ইফতারে একটা ইনভাইটেশন ছিল। তো আমি বাসায় এসে রেডি হয়ে আবার সেই ইফতারের ইনভাইটেশনে গিয়েছি, জয়েন করেছি। তো যেহেতু রোজার দিন সেহেতু ভাবলাম যে কী পরা যায়। তো আমার প্রিয় একটা শাড়ি, সাদা জামদানি, এটা পরে নিলাম। আর সাদা কালার আমার কাছে খুবই ভালো লাগে, সাদা ব্ল্যাক আমার খুবই ফেভারিট একটা কালার। তো রেডি হয়ে চলে আসছি ভেন্যুতে। তো ফার্স্টে ড্রিঙ্কস নিয়ে নিলাম। এখানে ড্রিঙ্কস ছিল 2 রকমের, আর এটা ছিল বাফেট। তো বাফেটে তো আসলে দেখা যায় বাফেট আসলে আমি ওভাবে খেতে পারি না, যেহেতু আমি পরিমাণে খুবই, যদিও আমি ফুডি, কিন্তু আমি পরিমাণে খুবই অল্প খাই। তো ফার্স্টে আমি আসলে দেখছিলাম যে কী আছে, এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। তো প্রথমে আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী আইটেম আছে। তো আইটেম মোটামুটি ভালোই আছে। আর এটা ছিল গ্র্যান্ড প্যালেস, এটা হচ্ছে কাকরাইলে। ওরা এই হোটেলটা নতুন দিয়েছে, একদমই নতুন উদ্বোধন করেছে কিছুদিন আগেই। তো খাবার মোটামুটি ভালোই ছিল। আসলে খাবার নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। আর আমি মোটামুটি আমার ইফতার প্লেটটা আমি রেডি করে ফেলেছি। তো ফার্স্টে আমি খেজুর খেয়ে দেন এখানে আমার মনে হলো যে কি প্রথমে খাওয়া যায়। তো প্রথমে দই বড়াটা আমি খেলাম। আর এখানে ইফতার শেষ করে আমার আবার মেয়েকে আনতে যেতে হবে ভার্সিটিতে, ওর এক্সাম এবং ক্লাস শেষ করলে ওকে আবার আনতে যাব। আর আজকে সারাটা দিন এত দৌড়াদৌড়ি করেছি, খুবই টায়ার্ড লাগছিল। তো ইফতার শেষ করে ইফতারের পরে কফি ছাড়া তো আমার চলবেই না। তো কফি খেয়ে নিলাম। খেয়ে এখন এই যে আমি অলরেডি শাহবাগ চলে আসছি। তো শাহবাগে ফুলের দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। এটা ছিল ইফতারের পরপরই আর কি ভিডিও করা। আসলে মায়েদের যুদ্ধ কখনো শেষ হয় না। একটা সময় ছিল আমার মেয়ে দুটো যখন ছোট ছিল, দেখা যেত হাত ধরে, ছোট হাত দুটি ধরে আমি নিয়ে যেতাম স্কুলে। দেখা যেত ক্লাসের পাশে আমি বসে থাকতাম, অনেক সময় দিয়ে চলে আসতাম, আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসতাম। এই যে যুদ্ধটা, এই যুদ্ধ করতে করতে আজকে ওরা ভার্সিটিতে পড়ছে। তো আমার যুদ্ধটা তো এখনও শেষ হয়নি। এখনও দেখা যায় ওদের সাথে আমাকে টাইম দিতে হচ্ছে, বা আমার ওদের পিছনে লেগে থাকতে হচ্ছে। তো কিচ্ছু করার নেই, করে যাচ্ছি। মা হিসেবে যতটুকু করা দরকার করছি। ইনশাল্লাহ আল্লাহ আমাকে এর প্রতিদান দিবেন। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়ের দেয়, ওরা যেন ভালো মানুষ হতে পারে, ওরা যেন সমাজের উপকার করতে পারে, সমাজের বোঝা না হয়। তো এই ছিল আজকের আমার কর্মব্যস্ত একটা দিন। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।